নমস্কার। আজকে এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব কেন এই ডিস্ক বাল্জ বা ডিস্ক হার্নিয়েশন এই প্রবলেমটা কেন হয়। তো এটা আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ছোট একটা স্পাইন মডেল আছে। তো if you look closely, so I hope you can see this white parts. These are basically the bones, মানে এটাকে ভার্টিব্রা বলে। আর এটা হচ্ছে এই যে জেলি জেলি জিনিসগুলো দেখছেন মাঝখানে, এটাকে ডিস্ক বলে। আর তার সাইডে এই যে ইয়েলো পার্টগুলো দেখছেন, these are the nerves. And spinal surrounding spinal muscles থাকে, যেমন কোর মাসলস, ব্যাক মাসলস, সাইড মাসলস। মাসলস এর মেইন কাজ হচ্ছে 70% স্পাইনের লোড নেওয়া and 30% স্পাইন নিজে লোড নেয়। এবার অনেক কারণ, যেমন সেডেন্টারি লাইফস্টাইল হয়ে গেল, পুয়ার পশ্চার হয়ে গেল, ওবেসিটি হলো, অনেক কারণে আস্তে আস্তে কি হয়, স্পাইনের উপরে লোডটা বেশি পড়তে থাকে, মানে ইট এক্সিডস দ্য 30%। এবার যখন লোডটা বাড়ে তখন কি হয়, এই লোডটা ডিরেক্টলি আমাদের ডিস্কের উপরে চলে আসে, ঠিক আছে। এবার ডিস্কের উপরে যদি আস্তে 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 লোডটা বাড়তে থাকে, দেন ইট বালজেস আউট, ইভেন ইট হার্নিয়েটস। এবার খুব সিভিয়ার কেসে এইভাবে ডিস্ক বেরিয়ে নার্ভকে হিট করে। আর নার্ভকে হিট করা বা ইরিটেট করার মানে হচ্ছে র্যাডিকুলার সিমটমস আসা। র্যাডিকুলার সিমটমস মানে কোমর ব্যথার সাথে পায়ে পেইন যাওয়া, পায়ে ঝিঝি হওয়া, পায়ে নামনেস হওয়া, এগুলো হচ্ছে মানে র্যাডিকুলার সিমটম। তো এটার মেইন ট্রিটমেন্ট, মানে মেইন ট্রিটমেন্টটাই হচ্ছে দুটো। ফার্স্ট ইজ ডিস্কের উপরে যে প্রেসারটা আছে সেটাকে অফলোড করা, এন্ড সেকেন্ড হচ্ছে এই যে সারাউন্ডিং যে মাসলস আছে, মাসলকে সেইভাবে স্ট্রেংথেন করা যদি তারা আবার মানে লোডটা শেয়ার করে নিতে পারে বা লোডটা নিতে পারে। এটাই হলো মেইন রিজন আপনার ডিস্ক বাল্জ বা ডিস্ক পারটিউশন বা ডিস্ক হার্নিয়েশন, এটাই হলো মেইন রিজন।